খিচুড়ি এমন একটা খাবার যা কম বেশি সবাই পছন্দ করে। আমিও খিচুড়ি খেতে ভালোবাসি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব আর বাদাম ভর্তা করব। এই বাদামগুলো আমি চুলে রেখেছি। তারপর এগুলো ভেজে নেব মরিচ আর রসুন। তারপর প্রথমে চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তারপর এটার ভিতরে আমি অ্যাড করেছি 3 পদের ডাল অ্যাড করেছি। ছোলার ডাল দিয়েছি, মসুরের ডাল আর মুগের ডাল। তো এগুলো ভালোভাবে ধুয়ে তারপর এগুলিকে, যদিও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তারপরেও মাঝে মধ্যে খিচুড়ি রান্না করতে হয়। কারণ সব সময় এক ধরনের খাবার খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে যায়, তাই মাঝে মধ্যে খিচুড়ি খাই আমরা। তো প্রথমে আমি চুলোয় আগুন জ্বালিয়ে নিলাম। মাটির চুলোয় তো আগুন জ্বালিয়ে নিলাম। তারপর গ্রামের প্রতিটা মানুষই কম বেশি মাটির ঘরে রান্না করে, মাটির চুলোয়। তো আমি প্রথমে মুগের ডালগুলো ভেজে নিলাম, কারণ ভেজে না নিলে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা খিচুড়ির ভিতর দিয়ে সেই গন্ধটা করে। কিন্তু আমি সব সময় এই মুগের ডাল ভেজে নেই। তারপর এগুলো ওই চালের সাথে দিয়ে দিলাম। তারপর আমি বাদাম ভর্তার জন্য বাদামগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদাম ব্রাউন কালার না হবে। তারপর কাঁচামরিচ আর রসুন ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে না ভাজলে কি হয়, এটার কাঁচা কাঁচা একটা গন্ধ আছে, সেই বাদাম ভর্তা দিয়ে সেই গন্ধটা বেরোবে, তাই আমি এটাকে ভেজে নিলাম। তারপর তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করা পর্যন্ত তেলে ভালোভাবে ভেজে নিব। তারপর এর সাথে মশলা অ্যাড করে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর রসুন দিয়েছি আমি। এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিব। তারপর একটু পানি দিয়ে দেব। বলতে ভুলে গেছি যে এর সাথে কিন্তু আদা রসুন বাটাও জিরা বাটাও মিক্স করেছি, অফ ক্যামেরায় সেটা দেখানো হয় না। এবার চালগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর পানি দিয়ে অ্যাড করে পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে খিচুড়িগুলো ঝরঝরে হয়। আমি আবার ঝরঝরে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তারপর পানি দিয়ে ঢেকে দেবো। এবার বাদামগুলোকে ছুলে নেব, এর খোসাগুলোকে ভালোভাবে। এবার এই মরিচ আর রসুন আর বাদাম এগুলো ভেজে তারপরে বেটে নিব। এদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গেছে। তো আমি এখন কি করছি, এগুলোকে উল্টা পাল্টা করে দিচ্ছি ভালোভাবে, যাতে সেদ্ধ হয়, মশলাপাতি ভালোভাবে মিশে যায়। কারণ রান্না করার পর উপরে তেল আর মশলার যে একটা আবরণ খিচুড়ির উপরে ভেসে থাকে, সেটা নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। তারপর আমি এই বাদাম বাটাগুলো বাদাম বেটে ফেলেছি, অফ ক্যামেরায় আপনাদের দেখানো হয় না, এবার দেখাচ্ছি।